দীর্ঘ ৩৮ বছর চাকরি জীবন সম্পন্ন করে বাড়ি ফিরলেন সিআরপিএফ জওয়ান প্রভাত চন্দ্র রায়। খুশির হাওয়া পরিবারে। সিআরপিএফ জওয়ান সাব ইন্সপেক্টর প্রভাত চন্দ্র রায় জানান, অনেক কঠিন পরিস্থিতির মধ্যে চাকরি করতে হয়েছে। কখনো ঝাড়খণ্ডে, কখনো কাশ্মীরে, কখনো পাঞ্জাবে জটিল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। প্রায় দিন গুলি, গ্রেনেড ইত্যাদির মধ্যে দিয়ে যেতে হয়েছে। শেষ পোস্টিং ছিল আমার কলকাতায়। এত কিছুর মধ্যে আমি আমার চাকরি জীবন সম্পন্ন করে সুস্থ সবলভাবে বাড়ি ফিরতে পেরেছি। এটাই আমার জীবনে একটা বড় অ্যাচিভমেন্ট। যুব সমাজকে বলবো, যারা ভয় পাবে তারা দেশের কাজে লাগবে না। সাহসের সাথে যারা এই পেশায় আসবে তারা সফল হবেই। দেশের জন্য প্রাণ দিতে হবে, এই ভাবনা নিয়ে যারা আসবে তারা সফল হবেই। 30 বছর পর আমার ফ্যামিলির সঙ্গে থাকবো, খুবই ভালো লাগছে। দিন বাইরে ছিলাম, আসা যাওয়া ছিলাম। বাড়ির ফ্যামিলি দুঃখ করতো, কখনো কাশ্মীরে ছিলাম, কখনো পাঞ্জাবে, কখনো ছত্তিশগড়ে, তখন ওরা খুব দুঃখ করতো। কিন্তু সেই দুঃখ থেকে এখন মুক্ত হয়ে গেল। আমি আসছি আমার ফ্যামিলির লোকও বাড়ি আনন্দিত করতে। প্লাস দেখছি আমি 38 বছর কেটে এক্স আর্মি নারায়ণ সরকার বলেন, আমাদের থেকেও অনেকটাই কঠিন কাজ সিআরপিএফ জওয়ানদের। ওদের অনেক বেশি বিশৃঙ্খল পরিবেশে কাজ করতে হয়। জীবনের ঝুঁকি নিয়ে চাকরি জীবন সম্পন্ন করে সুস্থ সবলভাবে বাড়ি ফিরে আসতে পেরেছে, এতে আমরা খুব খুশি। অনেকেই মাঝপথে চাকরি ছেড়ে দেয়, কিন্তু অসংখ্য প্রতিকূলতার মধ্যে থেকেও প্রভাত চন্দ্র রায় পিছিয়ে আসেনি। তাই ওর জন্য আমরা খুবই গর্বিত। এবং শরীরে বাড়ি ফিরে এসছে, এটাই আমাদের খুব খুশি। এটাই আমাদের খুশি যে 38 বছর। আমি তো আর্মিতে ছিলাম, আর্মিতে কি হয় আমার জানা আছে। ও তো অনেক ডিস্টারবেন্স এলাকায় চাকরি করে আসলো, অনেকবার বেঁচে গেছিল, গোলা বারুদের সমন থেকেও বেঁচে গেছিল। যাই হোক, ওর ভাগ্য ভালো, সুস্থ শরীরে বাড়িতে ফিরে এসছে, এটাই আমার খুব খুশি। এবং পরবর্তীকালে ফ্যামিলি সহ ভালোভাবে যেন থাকে, এটাই আমার কাম্য। অশেষ ধন্যবাদ ও বাড়িতে ফিরে আসার জন্য। কি নাম আপনার? আমার নাম নারায়ণ সরকার, এক্স আর্মি। মঙ্গলবার সকাল 10টা নাগাদ উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনে চেপে দিনহাটা স্টেশনে এসে পৌঁছয় সিআরপিএফ জওয়ান সাব ইন্সপেক্টর প্রভাত চন্দ্র রায়। তাকে ঘিরে প্রবল উচ্ছ্বাস স্টেশন চত্বরে। মিষ্টি মুখ থেকে শুরু করে ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেয় পরিবারের লোকজন। এরপর এনসিসি ক্যাডেট দ্বারা সম্মান জানানো হয়। এরপর ব্যান্ড পার্টি বাজিয়ে তাকে নিয়ে যাওয়া হয় তার বাড়ি নাজিরহাটে। পেশায় শিক্ষক অম্বিকা চন্দ্র রায় বলেন, দাদার জন্য আমরা খুবই গর্বিত। দাদা প্রাণের ঝুঁকি নিয়ে তার চাকরি জীবন সম্পন্ন করে সুস্থভাবে বাড়ি ফিরে এসেছে। আমরা সকলেই ভীষণ খুশি ও গর্বিত। দাদাকে দেখে যুব সমাজ অনেকটাই অনুপ্রাণিত হবে। কঠোর প্রতিকূলতার মধ্যে জীবনের ঝুঁকি আছে পদে পদে জেনেও দাদা ভলান্টারি অবসর নেয়নি। সাহসের সাথে চাকরি জীবন শেষ করে আজ বাড়ি ফিরে এসেছে, এতে আমরা খুবই আনন্দিত। অনেক লড়াই করছিল, মানে অনেক গল্প, সেই কাশ্মীরের গল্প, কত কষ্টের জীবন। তারপরেও যে লড়াই করছিল যে না, লাস্ট অবধি থাকতে হবে, যুব সমাজকে জানাতে হবে যে আমরা দেশের জন্য প্রাণ দিতে রাজি। হ্যাঁ, যুব সমাজকে জাগানোর জন্য দাদা ছিল। একটা সময় মনে করছিল না, রিটায়ার নিয়ে চলে আসবো, কিন্তু না, পরে ভাবছিল যে যুব সমাজ হয়তো ভয় পাবে আমি যদি চলে আসি। যুব সমাজকে জানাতে হবে যে দেশের জন্য, দেশ আগে, তারপরে নিজের জীবন। আমরা জীবনটাকে দিব দেশের জন্য, দেশের জন্য বলিদান দেব। আমাদের জন্ম তো তাই, ভারত মাতাকে ভালোবেসে আমি আমার জীবনটাকে ভারত মাতাকে দিব। আমি দাদার এই কাজের জন্য খুব গর্বিত, তাকে আমি শ্রদ্ধা করি। হ্যাঁ, খুব খুশি হলাম দাদা ফিরে এসছে। আশা করি দেশের জন্য আরও কিছু করবে, জনগণকে বা যুব সমাজকে জাগ্রত করবে, এই প্রার্থনা করবো দাদার কাছে। আচ্ছা, বলছি আপনি তো পেশায় একজন শিক্ষক, সেক্ষেত্রে দাদা সিআরপিএফতে ছিল। এই যে ইয়ং জেনারেশন দেখা যাচ্ছে মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে গেছে, সেক্ষেত্রে একজন শিক্ষক হিসাবে কি বার্তা দিতে চাচ্ছেন আজকের দিনে? মোবাইলের ক্ষেত্রে সমস্যাটা দাঁড়ায় যে মোবাইলটা না, অ্যাকচুয়ালি মোবাইল বাচ্চারা দেখছে বাবা মায়ের জন্য। বাবা মারা দেখছে, বাবা মার দেখে দেখে ছোটোবেলা থেকে শিশুরাও শিখছে। আমি আশা করবো বাবা মারা প্রয়োজনের তাগিদে দেখুক, এটা ঠিক, কিন্তু অপ্রয়োজনে সবসময় ওই যে কতগুলো রিল বানাচ্ছে, রিল দেখছে, এটা যুব সমাজকে সত্যি মানে মানে কি বলবো বোঝাতে পারছি। আমি আমার ছেলেকে পর্যন্ত বোঝাতে পারছি না যে যাচ্ছে না, এটা করা যাবে না, পড়াশোনার দিকে এগো।
সবাই সবাই মানে কি বলবো, মানে যা ইচ্ছা তাই। যিনি আসলেন কি হয় আপনার? আমার দাদা, আমার 7 ভাই, তার মধ্যে দাদা সিআরপিএফ, বড় দাদা সিআইএসএফ, 2জন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আমি টিচার, এক দাদা ডাক্তারি করে, আর এক দাদা মানে এয়ারটেলের গার্ড ছিল, আমার বাড়ি দেখাশোনা করে আর কি। কি নাম আপনার? আমার নাম অম্বিকাচরণ রায়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি নাজিরহাট, আমি এখন দিনাটায় বাড়ি করছি। ব্যুরো রিপোর্ট ABN 24/7।